নমস্কার, জয় শ্রীরাম। আমি সংযুক্তা সামন্ত, আপনারা আমাকে চেনেন। আমি রিসেন্টলি একটা ভিডিওতে দেখা যাচ্ছে, যেটা কাটিং করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বানানো সেই ভিডিওটা। সেখানে নাকি আমার নামে বক্তব্যটা যেটা মিথ্যা বয়ান যেটা দেওয়া হচ্ছে যে আমি সংবিধান মানি না। এই স্টেটমেন্ট কেউ কোথাও কখনোই দেখাতে পারবে না, কারণ এই স্টেটমেন্টটি আমার নয়। এই স্টেটমেন্টটি পুরোপুরিভাবে আমাকে চক্রান্ত করে ফাঁসানোর জন্য দীপক ব্যাপারী নামে একজন সাংবাদিক, যিনি আমাদের হিন্দু ধর্মকে প্রতি মুহূর্তে নিধন করে চলেছেন। প্রতি মুহূর্তে তিনি আমাদের গো মাতার মাংস খাওয়ার কথা সবসময় বলেন এবং আমাদের বিরোধী দলনেতা কে এবং নেত্রীদেরকে অপমান করে প্রচণ্ড নোংরা কুরুচিকর অসাংবিধানিক ভিডিও সেগুলি তিনি কিন্তু বানান, এবং সেটা আমরা দেখতে পেয়েছি। এবং সেই ভিডিওর মাধ্যমে তিনি এটাই প্রমাণ করার চেষ্টা করেন যে হিন্দুদের ধর্মের কোনো ভ্যালু নেই, মানে হিন্দুরা যাতে অধার্মিকতার পথে যায়, হিন্দু ধর্মটা যাতে বিলুপ্তির পথে যায়। এবং আমি যেহেতু হিন্দু ধর্ম রক্ষা করার জন্য কর্মকাণ্ড তথা কার্যকলাপ সেগুলো আমি করে চলেছি, সেই কারণে আমার বক্তব্যকে পুরোপুরি বিকৃত করে আজিজুল মুসা, মানে আজিজুল নিউজ বলে একটা চ্যানেল আছে, একে নিউজ, সেখানকার তারা মুসার সঙ্গে একটা টিম বেঁধে তারা কাজ করে এবং তারা আইএসএফ এর সাংবাদিক আর কি, মানে পার্টিকুলারলি আইএসএফ পার্টিটাকে উত্তরণ করার জন্য সেই আইএসএফ এর সাংবাদিকগণ পুরোপুরিভাবে আমাকে টার্গেট করে, আমাকে অ্যাটাক করে, এবং আমাদের মাননীয় আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তাকে খুন করার ধুমকি দেন। এবং সেই যে র ভিডিও যেটা আমি ইনভেস্টিগেশনে চেয়েছি, আমি যে এফআইআরটা করেছি সেখানে আমি ইনভেস্টিগেশন চেয়েছি টু গেট দ্য র ফুটেজ, মানে র ফুটেজটা নিতে, কারণ র ফুটেজটা যখন বেরোবে তখন বোঝা যাবে। তিনি কিন্তু বলেছেন হিন্দুদেরকে তাহলে মরতেই হবে, এবং তিনি হিংসার কথা বলেন, আজিজুল বলে ছেলেটি, তিনি ভায়োলেন্সের কথা বলেন। এবং সেই ভায়োলেন্সটাকে যেহেতু আমি প্রমোট করিনি, আমাকে যেহেতু পাল্টা জিজ্ঞেস করা হয় যে সংবিধান নিয়ে কিছু প্রশ্ন, যেমন তৃণমূল সরকারের শাসক শাসিকারা সংবিধান মানেন কি মানেন না, সেই তরফে আমি তখন উত্তর এটা দিয়েছিলাম যে তৃণমূল সরকার বলবে যে আমরা আম্বেদকর কাউকে চিনবো কেন, আমরা কাউকেই চিনবো না। আমার বক্তব্যটাকে পুরোপুরি ভাবে ম্যানিপুলেট করে আগে পিছে কেটে প্রশ্ন কিছু না দিয়ে শুধুমাত্রই মানে কয়েকটা হাইলাইটের জায়গা নিয়ে কোন প্রশ্নের বিপরীতে আমি উত্তরটা দিলাম সেইটা কিন্তু কোনোভাবেই নেওয়া হয়নি। এটা পুরোপুরি আমাকে ম্যানিপুলেট করে ফাঁসানোর জন্যই নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি এটাই বলবো যে আমি সংবিধান পরিবর্তন করতে চাই এবং সংস্কার দুটোই করতে চাই। আমরা জানি 1976 সালে, মানে 1976-এ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যখন 1946-এ যখন 1976-এর পরে যখন 42nd অ্যামেন্ডমেন্ট হলো, তখন কিন্তু আমাদের এই যে ধর্ম নিরপেক্ষ তথা এই যে সিকিউলার জিনিসটা আমাদের সংবিধানের মধ্যে কিন্তু এলো। তার আগে কখনোই কিন্তু সংবিধানে ধর্ম নিরপেক্ষ বা সিকিউলারটা ছিল না। আমি এইটাই বলেছি, যেভাবে আজকে ধর্ম নিরপেক্ষটা ঢুকেছে সংবিধানে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, আমি চাই সংবিধান বহুবার অ্যামেন্ড হয়েছে, সংবিধান বহুবার সংস্কার হয়েছে, সংবিধানের মধ্যে যদি কোনো জায়গাটা আপামর জনসাধারণের জন্য, আজকে হিন্দুদের সেফটির জন্য, সিকিউরিটির জন্য, কারণ এই ভারতবর্ষটা যেটা হিন্দু মাতৃক, মানে সিন্ধু নদী বলতে হিন্দু, তো সেই এই যে হিন্দুটা তো শুধু একটা ধর্ম না, হিন্দুটা একটা বেঁচে থাকার মাধ্যম, সনাতন একটা আমাদের কালচার, এটা একটা বৃহৎ ধর্ম। এবং শুধু শুধু ধর্মের কারণেও নয়, সনাতনীদের কারণেও, মানে হিন্দু এই যে আমাদের যে কালচারটা, এই যে সংস্কার, যেটা সংস্কৃতি, মানে আমাদের ভারতের সংস্কার এবং সংস্কৃতি কালচার যেটা অবনমন হচ্ছে, যেটা আজকে ডিনমিনেশন হচ্ছে, সেই জায়গাটা যাতে না হয়, যাতে করে ভারতীয় সংস্কৃতি আরো বেশি করে আবির্ভাব ঘটে এবং ভারত তার সংস্কৃতি ভুলে না যায়। আমাদের আজকে শ্রীরাম, আজকে যারা আমাদের রামচন্দ্রের নাম শুনলে হাসে, আপনারা অনেকেই হয়তো ডেফিনেটলি নোটিস করেছেন। এই যে জিনিসটা আমাদের ধর্ম নিয়ে ছেলে খেলা, আমাদের ধর্ম নিয়ে হাস্য কৌতুক তথা হাসাহাসি খিল্লি করার যে প্রবণতা, এগুলো আমাকে ভাবায়, একজন ভারতবাসী হিসেবে আমাকে ব্যথা দেয়। কারণ হিন্দু বিরোধী হয়ে কেউ ভারতের জন্য করতে পারে না, আমি বিশ্বাস করি না। হিন্দু বিরোধী মানে সে ভারত বিরোধীই ধরা হবে। এই কারণে আমাকে দেশদ্রোহী বলা হয়েছে, কারণ আমি হিন্দু রাষ্ট্র চেয়েছি, এটা আমি বলেছি। এবং আমি সংবিধান অবশ্যই পরিবর্তন এবং সংস্কার আমি দুটোই করতে চাই, যাতে করে সংবিধানের যে সিকিউলার, মানে এই জায়গাটাকে আমি বলেছি যে এই জায়গাটা আমি মানি না। এবং আমি এখনো বলবো, আমি আমার প্রতিটা ইন্টারভিউ, যতজন আমাকে, যতগুলো চ্যানেল আমাকে এই একই কথা জিজ্ঞেস করেছে, আমি সেটাই বলেছি এবং আমি আজকেও তাই বলবো। হ্যাঁ, এই সংবিধানের যে
সিকিউলারিজম জিনিসটা, সেটা আমার মানতে অসুবিধা হয়। আমি ভারতবর্ষের একজন নাগরিক। আজকে সংবিধানটা আমার জন্যও তৈরি হয়েছে, সকলের জন্যই তৈরি হয়েছে। আমার যেটা আজকে স্বাধীন ভারতের নাগরিক হিসেবে আমার যে বক্তব্য আমি মনে করি সেটা আমি রাখতে পারি, সেটা আমার পলিটিক্যাল ওপিনিয়ন হোক বা আমার একজন সাংবিধানিক নাগরিক হিসেবে আমার যে ওপিনিয়ন হোক। আমি আইনজীবীর ওপরেও একজন নাগরিক। একজন নাগরিকের অধিকার কিন্তু সকলের ওপরে। সংবিধানটা কিন্তু নাগরিক হিসেবেই প্রথমে মানুষকে স্বীকৃতি দেয়। তার চেয়েও বড় কথা, আমি একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করি, আমি একজন হিন্দু নারী, তারপরে অনেক পরে গিয়ে আমি একজন আইনজীবী। আমাকে যেভাবে আইনজীবী বলে বারবার বারবার খুঁড়ে দাগিয়ে দেওয়া হচ্ছে, আইনজীবীটা হয় কিন্তু আইনটা থাকে আমাদের নাগরিকদের জন্যই। আজকে আমি জন্মের পর থেকে 22 বছর বয়সে আমি ডিগ্রিটা পেয়েছি আমার হাতে, LLB। 22.5-এর মধ্যে মানে মোটামুটি আমার LLM কমপ্লিট, মানে 21.5 থেকে যখন আমার বয়স তখন আমি LLBটা পাশ করে 22.5-এর মধ্যে আমার LLM আমি কমপ্লিট করি। তো আমি যতদিনে প্র্যাকটিসে ঢুকি তারপর LLM কমপ্লিশনের পর থেকে, তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় জন্মের পর থেকে 22 বছর পর্যন্ত কিন্তু আমি আইনজীবী ছিলাম না। তাহলে আমি যে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করি, যে ভারতবর্ষে জন্মগ্রহণ করি, সেই ভারত মাতা আমার কাছে সকলের আগে, তার ওপরে আমার কাছে কিছু নয়, আমি এটাই বলেছি। এবং অবশ্যই আমি সংবিধান সংস্কার করতে চাই, মানে অ্যামেন্ডমেন্ট। আই ওয়ান্ট দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড আই ওয়ান্ট দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য ওয়ার্ড সেকুলারিজম হুইচ হ্যাভ বিন ইনক্লুডেড in 42nd Amendment Act after 1976.